2000 টাকা খরচা হয়ে গেল একটু মিস্টেকের কারণে। হ্যাঁ বস, ঠিকই শুনেছেন, 2000 টাকা আমার একটু মিস্টেকের কারণে 2000 টাকা খরচা হয়ে গেল। তো কালকে রাত্রে আমার গাড়িটা মোর গ্রামের পিছনে একটা বাম্পারের কারণে একটু মিস্টেকে হয়ে যাওয়ার কারণে একটা সামনেকার পাত্তি ভেঙে যায়। তো তারপর মোর গ্রাম থেকে রাত্রে আমি কোনো রকম আস্তে আস্তে করে ধুলিয়ান চলে আসি, ওরকম অবস্থাতেই। ধুলিয়ান আসার পরে আমি কাকুকে বলি যে কাকু আমার গাড়ির একটা পাত্তি ভেঙে গেছে। তো কাকু আমাকে বললো পুরো গাড়ি জ্যাক দিয়ে ছাড়তে হবে, তারপরেই খোলা যাবে। যেহেতু আমার গাড়ি লোড গাড়ি ছিল, তার জন্য পুরো জ্যাক লাগাতে হবে, 3-4টা জ্যাক লাগাতে হবে। তো কিছু করার নাই, লোড গাড়ি আছে, ও করতে হবে, না হলে তো যাওয়া যাবে না। তার জন্য আমি কাকুকে বলি, কাকু তখন অনেক 4-5টা জ্যাক লাগিয়ে দেয়, জ্যাক লাগিয়ে কিন্তু খুলতে লাগে। আর আমি ধুলিয়ানে কাজ করাচ্ছি। ধুলিয়ানে যে কাউকে জিজ্ঞেস করবেন, মোক্তার আলী বলে একটা মিস্ত্রি আছে, এই যে কাকুকে দেখতে পাচ্ছেন, এই কাকুরির নাম মোক্তার আলী। তো পাত্তির রিলেটিভের যে কোনো কাজ যদি করাবেন আপনারা, তাহলে আপনি কাকুর সাথে যোগাযোগ করবেন, অবশ্যই কাজ করে দেবেন। আর কাজ খুব ভালো হয়। আমি পার্মানেন্টলি এখানেই কাজ করি। এ কাকুর নিজস্ব দোকান আছে এবং লেদ আছে। এখানে সব কিছু ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। কাজ খুব ভালো, যে কোনো কাজ পাত্তির হোক ইঞ্জিনের হোক সব কিছু মিস্ত্রি অ্যাভেলেবেল আছে। তারপরে যা হোক এগুলো করতে করতে আমি কাজটা করতে লাগি। এবার কাকু খুলতে লাগে, পাত্তিটা খুলবো, খুলে ঝালাই করব। যেহেতু নতুন পাত্তির দাম অনেক, আর আমাদের গাড়ি আন্ডারলোডে, তার জন্য ঝালাই করব। ঝালাই করার জন্য আমি পাত্তিটা নিয়ে চলে যাচ্ছি ঝালাই করার মিস্ত্রির কাছে। তো লেদে আসার পর আমি এই দাদাকে বলি পাত্তিটা ঝালাই করতে। তো এই দাদার মুখ থেকে আমি শুনতে পাই, এ দাদাও ভিডিও বানায়, খুব ভালো ভালো ভিডিও বানায়, যাবেন দেখবেন এ দাদারও ভিডিও। যদি ভিডিও দেখে ভালো লাগে দাদার, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এরকম করতে করতে যা হোক আমাদের পাত্তিটা ঝালাই চলছে। তো এই দাদাকে আমি বললাম, তো বলছে চলতে পারে, ঝালাই করার পর চলতে পারে। যেহেতু আমাদের আন্ডারলোডের গাড়ি, ওই জন্য ঝালাই করেই লাগালাম। তারপরে যা হোক চলে আসলাম, পাত্তি কিন্তু ফিটিং হয়ে গেল আমাদের। পাত্তির সেটে দেখতে পাচ্ছেন যে কাকু পাত্তির সেটে ফিটিং করছে। তো ফিটিং করার পর গাড়িতে লাগিয়ে দিল, গাড়ি লাগিয়ে দিয়ে সবকিছু কমপ্লিট হয়ে গেল। তার মধ্যেই আমাদের গাড়ির জ্যাক নামাতে লাগলো। আর দেখতে পাচ্ছেন লোড গাড়িতে করা একটু রিস্ক আছে, যেহেতু গাড়িটা লোড থাকে, সম্পূর্ণ গাড়িটা ছাড়তে হয়। আমার গাড়িটা কতটা কাত হয়েছে এটা একটা দেখেন, যে যেখানে 4টা জ্যাক লাগিয়েছে, একটা গাড়িতে 4টা জ্যাক লাগিয়ে এক সাইড পুরোটা চেড়ে নিয়েছে। কেননা সামনের দিকে আর পাত্তি আছে, সামনের দিকে আর পাত্তি হলে একটু, কাকু বলছে সামনের দিকে আর পাত্তি একটু বেশি ছাড়তে হয়, তার জন্য 4টা জ্যাক লাগাতে হয়েছে। তো 4টা জ্যাক লাগার পরেই কাজটা হলো। যা হোক লোড গাড়িতে এগুলো কাজ না করাটাই ভালো, কিন্তু লোড গাড়িতে ভেঙেছে আর কাজকার মাল নাই, আমাকে যেতে হবে আসাম। তার জন্য আমি কি করব, কাজটা করিয়ে নিই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে একটা লাইক করে দিবেন।